সাবধানে, ওয়াচ আউট, সাবধানে, ওয়াচ আউট। কিছু মনে করো না, নেভার মাইন্ড, নেভার মানে না, মাইন্ড মানে কিছু মনে করো, নেভার মাইন্ড মানে কিছু মনে করো না। চুপ থাকো, কিপ মাম, কিপ মানে থাকো, মাম মানে চুপ, কিপ মাম মানে চুপ থাকো। আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট মি, ট্রাস্ট মানে বিশ্বাস করো, মি মানে আমাকে, ট্রাস্ট মি মানে আমাকে বিশ্বাস করো। আমার একটা উপকার করো, ডু মি আ ফেভার, ডু মানে করো, মি মানে আমার, আ মানে একটা, ফেভার মানে উপকার, ডু মি আ ফেভার মানে আমার একটা উপকার করো। আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই মানে আমি, ডোন্ট মানে হচ্ছে না, আর আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, তাহলে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি না। আমাকে দেখতে দাও, লেট মি সি, লেট মানে দাও, মি মানে আমাকে, সি মানে দেখতে, লেট মি সি মানে আমাকে দেখতে দাও। মূর্খের মতো আচরণ করো না, ডোন্ট বি সিলি, ডোন্ট মানে হচ্ছে না, আর বি সিলি মানে মূর্খের মতো আচরণ, ডোন্ট বি সিলি মানে মূর্খের মতো আচরণ করো না। অনেক দেরি হয়ে গিয়েছে, ইটস টু লেট, টু মানে অনেক, লেট মানে দেরি হয়ে গিয়েছে, ইটস টু লেট মানে অনেক দেরি হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করো, হারি আপ, তাড়াতাড়ি করো, হারি আপ। কোনো ধারণা নেই, নো আইডিয়া, কোনো ধারণা নেই, নো আইডিয়া। এখানে নো মানে নেই, আইডিয়া মানে কোনো ধারণা, নো আইডিয়া মানে কোনো ধারণা নেই। ঘুম থেকে ওঠো, ওয়েক আপ, ঘুম থেকে ওঠো, ওয়েক আপ। তৈরি হয়ে যাও, গেট রেডি, তৈরি হয়ে যাও, গেট রেডি। তুমি ভুল বলছো, ইউ আর রং, ইউ মানে তুমি, রং মানে ভুল বলছো, ইউ আর রং মানে তুমি ভুল বলছো। একটু অপেক্ষা করো, স্টে আ লিটল লঙ্গার, স্টে মানে অপেক্ষা করো, আর আ লিটল লঙ্গার মানে একটু, স্টে আ লিটল লঙ্গার মানে একটু অপেক্ষা করো। তুমি কোথায়, হোয়ার ইউ অ্যাট, হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, হোয়ার ইউ অ্যাট মানে তুমি কোথায়। এখানে কি হচ্ছে, হোয়াটস গোয়িং অন হিয়ার, হোয়াটস মানে হচ্ছে কি, আর গোয়িং অন মানে হচ্ছে, হিয়ার মানে এখানে, হোয়াটস গোয়িং অন হিয়ার মানে এখানে কি হচ্ছে। শান্ত থাকো, কিপ কাম, কিপ মানে থাকো, কাম মানে শান্ত, কিপ কাম মানে শান্ত থাকো। আমার ভয় লাগছে, আই অ্যাম স্কেয়ার্ড, আই মানে আমার,
স্কেয়ার্ড মানে ভয় লাগছে। আই অ্যাম স্কেয়ার্ড মানে আমার ভয় লাগছে। এটা কি ভালো? ইজ ইট গুড? ইজ মানে কি, ইট মানে এটা, গুড মানে ভালো। ইজ ইট গুড মানে এটা কি ভালো? এটা কি তোমার? ইজ ইট ইয়োর্স? ইজ মানে হচ্ছে কি, ইট মানে এটা, ইয়োর্স মানে তোমার। ইজ ইট ইয়োর্স মানে এটা কি তোমার? তুমি কি পাগল? আর ইউ ম্যাড? আর মানে কি, ইউ মানে তুমি, ম্যাড মানে পাগল। আর ইউ ম্যাড মানে তুমি কি পাগল? নিজেকে নিয়ন্ত্রণ করো। কন্ট্রোল ইয়োর সেলফ। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করো, ইয়োর সেলফ মানে নিজেকে। কন্ট্রোল ইয়োর সেলফ মানে নিজেকে নিয়ন্ত্রণ করো। এটা ঠিকভাবে করো। ডু ইট রাইট। ডু মানে হচ্ছে করো, ইট মানে এটা, রাইট মানে ঠিকভাবে। ডু ইট রাইট মানে এটা ঠিকভাবে করো। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। আই মানে আমি, হেট মানে ঘৃণা করি, ইউ মানে তোমাকে। আই হেট ইউ মানে আমি তোমাকে ঘৃণা করি। খাবার পরিবেশন করো। সার্ভ দ্য ফুড। সার্ভ মানে পরিবেশন করো, ফুড মানে খাবার। সার্ভ দ্য ফুড মানে খাবার পরিবেশন করো। চুপ থাকো। শাট আপ। চুপ থাকো, শাট আপ। আমি তৈরি হইনি। আই অ্যাম নট রেডি। আই মানে আমি, অ্যাম নট মানে হইনি, রেডি মানে তৈরি। আই অ্যাম নট রেডি মানে আমি তৈরি হইনি। তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং? আর মানে কি, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। আর ইউ গোয়িং মানে তুমি কি যাচ্ছ? আমি আসব। আই উইল কাম। আই মানে আমি, আর উইল কাম মানে আসব। আই উইল কাম মানে আমি আসব। আমি যাব। আই উইল গো। আই মানে আমি, আর উইল গো মানে যাব। আই উইল গো মানে আমি যাব। আমি নড়তে পারছি না। আই কান্ট মুভ। আই মানে আমি, কান্ট মানে পারছি না, মুভ মানে নড়াচড়া করা। তাহলে আই কান্ট মুভ মানে আমি নড়তে পারছি না, বা আমি নড়াচড়া করতে পারছি না। আমি ঘুমাতে পারছি না। আই কান্ট স্লিপ। আই মানে আমি, কান্ট মানে পারছি না, স্লিপ মানে ঘুমাতে। আই কান্ট স্লিপ মানে আমি ঘুমাতে পারছি না। আমি জানি না। আই ডোন্ট নো। আই মানে আমি, ডোন্ট মানে হচ্ছে না, আর নো মানে জানা। তাহলে আই ডোন্ট নো মানে আমি জানি না। ওকে ভেতরে আনো। ব্রিং হিম ইন। ব্রিং, ব্রিং মানে কি আনো, হিম মানে ওকে, ইন মানে ভেতরে। ব্রিং হিম ইন মানে ওকে ভেতরে আনো। কেউই আসেনি। নোবডি কেম। নোবডি মানে কেউই, কেম মানে আসেনি। নোবডি কেম মানে কেউই আসেনি। সে
কোথায়। হোয়ার ইজ হি, হোয়ার মানে কোথায়, হি মানে সে, হোয়ার ইজ হি মানে সে কোথায়। আমাদের সঙ্গে আসো, কাম উইথ আস, কাম মানে আসো, উইথ মানে সঙ্গে বা সাথে, আস মানে আমাদের, কাম উইথ আস মানে আমাদের সঙ্গে আসো। আমাদের সঙ্গে থাকো, স্টে উইথ আস, স্টে মানে থাকো, উইথ মানে সঙ্গে, আস মানে আমাদের, স্টে উইথ আস মানে আমাদের সঙ্গে থাকো। আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড, আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি, তাহলে আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি। আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালোন, লিভ মানে হচ্ছে থাকতে দাও, মি মানে হচ্ছে আমাকে, অ্যালোন মানে একা, লিভ মি অ্যালোন মানে আমাকে একা থাকতে দাও। সাবধানে, বি কেয়ারফুল, সাবধানে, বি কেয়ারফুল। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো ওয়াচ আউট, ঠিক আছে, ওয়াচ আউট এটা বলতে পারো, অথবা এটাও বলতে পারো লুক আউট, ঠিক আছে। তাহলে সাবধানে, বি কেয়ারফুল, অথবা ওয়াচ আউট, অথবা লুক আউট। একদম না, নট অ্যাট অল, একদম না, নট অ্যাট অল। আমার কথা শোনো, লিসেন টু মি, লিসেন মানে কথা শোনো, মি মানে আমার, লিসেন টু মি মানে আমার কথা শোনো। খুবই ভালো, ভেরি ওয়েল, ভেরি মানে খুবই, ওয়েল মানে ভালো, ভেরি ওয়েল মানে খুবই ভালো। তুমি ভালো করেছো, ইউ ডিড ওয়েল, ইউ মানে তুমি, ডিড মানে করেছো, ওয়েল মানে ভালো, ইউ ডিড ওয়েল মানে তুমি ভালো করেছো। ঠিক আছে, অল রাইট, ঠিক আছে, অল রাইট। আর কিছু, এনিথিং এলস, আর কিছু, এনিথিং এলস। আর কিছু না, নাথিং এলস, আর কিছু না, নাথিং এলস। একটুও না, নট আ বিট, এখানে নট মানে হচ্ছে না, আর আ বিট মানে একটুও, নট আ বিট মানে একটুও না। খুবই বেশি, ইটস টু মাচ, খুবই বেশি, ইটস টু মাচ। জোরে বলো, স্পিক অ্যালাউড, স্পিক মানে বলো, অ্যালাউড মানে জোরে, স্পিক অ্যালাউড মানে জোরে বলো। তার দিকে তাকাও, লুক অ্যাট হার, লুক মানে তাকাও, অ্যাট মানে দিকে, হার মানে তার, লুক অ্যাট হার মানে তার দিকে তাকাও। ক্লিয়ার কনসেপ্ট। এদিকে দেখো, লুক হিয়ার, লুক মানে দেখো, হিয়ার মানে এদিকে, লুক হিয়ার মানে এদিকে দেখো। এখানে আসো, কাম হিয়ার, কাম মানে আসো, হিয়ার মানে এখানে, কাম হিয়ার মানে এখানে আসো। নিশ্চিত থাকো, স্টে অ্যাসিউরড, স্টে মানে থাকো, অ্যাসিউরড মানে নিশ্চিত, স্টে অ্যাসিউরড মানে নিশ্চিত থাকো।
কিছু মনে করো না, নেভার মাইন্ড। নেভার মানে হচ্ছে না, আর মাইন্ড মানে হচ্ছে কিছু মনে করো। নেভার মাইন্ড মানে কিছু মনে করো না। ভান করবে না, ডোন্ট প্রিটেন্ড। ডোন্ট মানে হচ্ছে না, আর প্রিটেন্ড মানে ভান করা। ডোন্ট প্রিটেন্ড মানে ভান করবে না। আমাকে রাগিও না, ডোন্ট মেক মি অ্যাংরি। ডোন্ট মানে হচ্ছে না, আর এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে মেক আর একটা হচ্ছে অ্যাংরি। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, যার অর্থ হচ্ছে রাগানো। ঠিক আছে? আর মি মানে হচ্ছে আমাকে, তাহলে মানেটা কি হচ্ছে? ডোন্ট মেক মি অ্যাংরি মানে আমাকে রাগিও না। বাহানা করো না, ডোন্ট মেক এক্সকিউজেস। ডোন্ট মানে হচ্ছে না, আর মেক এক্সকিউজেস মানে হচ্ছে বাহানা করা। তাহলে ডোন্ট মেক্স এক্সকিউজেস মানে বাহানা করো না। আমার মতে, ইন মাই অপিনিয়ন। আমার মতে, ইন মাই অপিনিয়ন। আমার মনে হচ্ছে, ইট সিমস টু মি। এখানে ইট সিমস মানে হচ্ছে মনে হচ্ছে, আর মি মানে আমার, তাহলে ইট সিমস টু মি মানে আমার মনে হচ্ছে। আমি নিশ্চিত নই, আই অ্যাম নট সার্টেন। আই মানে আমি, আর অ্যাম নট মানে নই, সার্টেন মানে নিশ্চিত। আই অ্যাম নট সার্টেন মানে আমি নিশ্চিত নই। আমি এখন ব্যস্ত, আই অ্যাম বিজি রাইট নাও। আই মানে আমি, আর বিজি মানে ব্যস্ত, আর রাইট নাও মানে এখন, তাহলে আই অ্যাম বিজি রাইট নাও মানে আমি এখন ব্যস্ত। তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি? আর মানে কি, ইউ মানে তুমি, বিজি মানে ব্যস্ত। আর ইউ বিজি মানে তুমি কি ব্যস্ত? আমি বাইরে যাব, আই উইল গো আউট। এখানে আই মানে হচ্ছে আমি, আর উইল গো মানে হচ্ছে যাব, আর আউট মানে হচ্ছে বাইরে, তাহলে আই উইল গো আউট মানে আমি বাইরে যাব। আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউট। লেট মানে হচ্ছে দাও, আর মি মানে হচ্ছে আমাকে, গো মানে যেতে, আউট মানে বাইরে, তাহলে লেট মি গো আউট মানে আমাকে বাইরে যেতে দাও। আমাকে দেখতে দাও, লেট মি সি। লেট মানে দাও, মি মানে আমাকে, সি মানে দেখতে, লেট মি সি মানে আমাকে দেখতে দাও। আমার সাথে কথা বলো, টক টু মি। টক মানে হচ্ছে কথা বলো, আর টু মানে হচ্ছে সাথে, মি মানে আমার, তাহলে টক টু মি মানে আমার সাথে কথা বলো। তার সাথে কথা বলো, টক টু হিম। টক মানে হচ্ছে কথা বলো, টু মানে সাথে, হিম বলতে তার, তাহলে টক টু হিম মানে তার সাথে কথা বলো। আমি সকাল 5টার দিকে উঠি, আই ওয়েক আপ অ্যাট 5 AM। আই মানে আমি, ওয়েক আপ মানে উঠি, আর অ্যাট 5 AM মানে সকাল 5টার দিকে। আমি রাত 10টার দিকে ঘুমাই, আই স্লিপ অ্যাট 10 PM। আই মানে হচ্ছে আমি, স্লিপ মানে ঘুমাই,
আর অ্যাট 10 PM মানে রাত 10টার দিকে। আই স্লিপ অ্যাট 10 PM মানে আমি রাত 10টার দিকে ঘুমাই। আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ আ কার। আই মানে আমার, হ্যাভ মানে আছে, আ মানে একটি, কার মানে গাড়ি। তাহলে আই হ্যাভ আ কার মানে আমার একটি গাড়ি আছে। আমার দুটি ছেলে আছে। আই হ্যাভ টু চিলড্রেন। আই মানে কি আমার, হ্যাভ মানে আছে, টু মানে দুটি, চিলড্রেন মানে ছেলে। আই হ্যাভ টু চিলড্রেন মানে আমার দুটি ছেলে আছে। আমি টিভি দেখতে ভালোবাসি। আই লাভ টু ওয়াচ টিভি। এখানে আই মানে হচ্ছে আমি, লাভ মানে ভালোবাসি, আর টু ওয়াচ মানে দেখতে, টিভি মানে টিভি। আই লাভ টু ওয়াচ টিভি মানে আমি টিভি দেখতে ভালোবাসি। আমি ইংরেজি শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ। আই মানে আমি, লার্নিং মানে শিখছি, ইংলিশ মানে ইংরেজি। আই অ্যাম লার্নিং ইংলিশ মানে আমি ইংরেজি শিখছি। আমি প্রতিদিন স্কুল যাই। আই গো টু স্কুল এভরি ডে। আই মানে হচ্ছে আমি, গো মানে হচ্ছে যাই, আর স্কুল মানে স্কুল, এভরি ডে মানে প্রতিদিন। তাহলে আই গো টু স্কুল এভরি ডে মানে আমি প্রতিদিন স্কুলে যাই। আমি প্রতিদিন অফিস যাই। আই গো টু দ্য অফিস এভরি ডে। আই মানে হচ্ছে আমি, গো মানে হচ্ছে যাই, আর অফিস মানে অফিস, এভরিডে মানে প্রতিদিন। তাহলে আই গো টু দ্য অফিস এভরি ডে মানে আমি প্রতিদিন অফিস যাই। কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। নো মানে হচ্ছে নেই, প্রবলেম মানে কোনো অসুবিধা। চলো বাইরে যাই। লেটস গো আউট। লেটস মানে চলো, গো মানে যাই, আউট মানে বাইরে। লেটস গো আউট মানে চলো বাইরে যাই। তার জন্য অপেক্ষা করো। ওয়েট ফর হিম। ওয়েট মানে অপেক্ষা করো, ফর মানে হচ্ছে জন্য, হিম মানে তার। ওয়েট ফর হিম মানে তার জন্য অপেক্ষা করো। আমার জন্য অপেক্ষা করো। ওয়েট ফর মি। ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করো, ফর মানে জন্য, মি মানে আমার। ওয়েট ফর মি মানে আমার জন্য অপেক্ষা করো। আমার দেরি হয়ে যাচ্ছে। আই অ্যাম গেটিং লেট। আই মানে কি আমার, আর গেটিং লেট মানে দেরি হয়ে যাচ্ছে। তাহলে আই অ্যাম গেটিং লেট মানে আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে যেতে হবে। আই নিড টু গো। আই মানে কি আমাকে, নিড টু গো একসাথে মানে হবে যেতে হবে। তাহলে আই নিড টু গো মানে আমাকে যেতে হবে। তোমাকে যেতে হবে। ইউ নিড টু গো। ইউ মানে হচ্ছে তোমাকে, আর নিড টু গো মানে যেতে হবে। ইউ নিড টু গো মানে তোমাকে যেতে হবে। তারা আসবে। দে উইল কাম। দে মানে তারা, উইল কাম মানে আসবে। দে উইল কাম মানে তারা আসবে। তুমি কি আসতে পারবে? ক্যান ইউ কাম। ক্যান মানে হচ্ছে কি পারবে,
আর ইউ মানে হচ্ছে তুমি, কাম মানে আসতে। তাহলে ক্যান ইউ কাম মানে তুমি কি আসতে পারবে? আমি ভালো আছি, আই অ্যাম ফাইন। এখানে আই মানে হচ্ছে আমি, আর ফাইন মানে ভালো আছি। আই অ্যাম ফাইন মানে আমি ভালো আছি। কতটা, হাউ মাচ, কতটা, হাউ মাচ। কতগুলি, হাউ মেনি, কতগুলি, হাউ মেনি। সে চলে গেছে, হি হ্যাজ গান। হি মানে সে, আর হ্যাজ গান মানে চলে গেছে। তাহলে হি হ্যাজ গান মানে সে চলে গেছে। খুবই ভালো লাগছে, সাউন্ডস গ্রেট। খুবই ভালো লাগছে, সাউন্ডস গ্রেট। অভিনন্দন, কংগ্রাচুলেশন, অভিনন্দন, কংগ্রাচুলেশন। আরাম করো, রিল্যাক্স, আরাম করো, রিল্যাক্স। তাকে ঘরে ছেড়ে আসো, ড্রপ হিম হোম। ড্রপ মানে ছেড়ে আসো, হিম বলতে তাকে, হোম মানে ঘর। তাহলে ড্রপ হিম হোম মানে তাকে ঘরে ছেড়ে আসো। আমি বিরক্ত বোধ করছি, আই অ্যাম বোর্ড। আই মানে হচ্ছে আমি, আর বোর্ড মানে বিরক্ত বোধ করছি। তাহলে আই অ্যাম বোর্ড মানে আমি বিরক্ত বোধ করছি। এরপর কে, হু ইজ নেক্সট। হু মানে হচ্ছে কে, আর নেক্সট মানে এরপর। তাহলে হু ইজ নেক্সট মানে এরপর কে। তুমি কে, হু আর ইউ। হু মানে হচ্ছে কে, ইউ মানে তুমি। তাহলে হু আর ইউ মানে তুমি কে। তারা কারা, হু আর দে। হু মানে হচ্ছে কারা, আর দে মানে হচ্ছে তারা। তাহলে হু আর দে মানে তারা কারা। তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং। এখানে আর মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। আর ইউ গোয়িং মানে তুমি কি যাচ্ছ। তুমি হাসছো কেন, হোয়াই আর ইউ লাফিং। হোয়াই মানে কি, কেন, ইউ মানে তুমি, আর লাফিং মানে হাসছো। হোয়াই আর ইউ লাফিং মানে তুমি হাসছো কেন। তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। হাউ মানে কত, ওল্ড মানে বয়স, ইউ মানে তোমার। হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। সে কি ভালো আছে, ইজ হি ওয়েল। ইজ মানে হচ্ছে কি, হি মানে হচ্ছে সে, আর ওয়েল মানে হচ্ছে ভালো আছে। তাহলে ইজ হি ওয়েল মানে সে কি ভালো আছে। এটা ঠিক না, দ্যাটস নট রাইট। দ্যাটস মানে এটা, আর নট মানে হচ্ছে না, রাইট মানে হচ্ছে ঠিক। তাহলে দ্যাটস নট রাইট মানে এটা ঠিক না। বিশ্রাম নাও, টেক রেস্ট। টেক মানে হচ্ছে নাও, রেস্ট মানে বিশ্রাম। টেক রেস্ট মানে বিশ্রাম নাও। চিন্তা করো না, ডন্ট ওরি। ডন্ট মানে হচ্ছে না, আর ওরি মানে হচ্ছে চিন্তা করা। তাহলে ডন্ট ওরি মানে চিন্তা করো না। চুপ থাকো, কিপ কোয়াইট। কিপ মানে থাকো, কোয়াইট মানে চুপ। কিপ কোয়াইট মানে চুপ থাকো। রাজি হয়ে যাও, প্রেটি প্লিজ। রাজি হয়ে যাও, প্রেটি প্লিজ। দয়া করে একমত হও,
প্লিজ অ্যাগ্রি, প্লিজ মানে হচ্ছে দয়া করে, অ্যাগ্রি মানে একমত হও, তাহলে প্লিজ অ্যাগ্রি মানে দয়া করে একমত হও। তুমি এত অহংকার দেখাও কেন? হোয়াই ডু ইউ অ্যাক্ট সো প্রাইসি, তুমি এত অহংকার দেখাও কেন? হোয়াই ডু ইউ অ্যাক্ট সো প্রাইসি। এটা কখন ঘটেছে? হোয়েন ডিড ইট হ্যাপেন, হোয়েন মানে কখন, ইট মানে এটা, হ্যাপেন মানে ঘটেছে, হোয়েন ডিড ইট হ্যাপেন মানে এটা কখন ঘটেছে। তোমার মনোযোগটা কোথায় আছে? হোয়াট ইজ ইয়োর অ্যাটেনশন, হোয়াট, হোয়াট মানে কি, হোয়াট মানে হচ্ছে কোথায়, ইজ মানে আছে, ইয়োর মানে তোমার, আর অ্যাটেনশন মানে মনোযোগ। হোয়াট ইজ ইয়োর অ্যাটেনশন মানে তোমার মনোযোগটা কোথায় আছে। তুমি এত লজ্জা পাচ্ছ কেন? হোয়াই ডু ইউ ব্লাশ সো মাচ, এখানে হোয়াই মানে হচ্ছে কেন, আর ইউ মানে তুমি, আর ব্লাশ, ব্লাশ মানে লজ্জা পাওয়া, আর সো মানে হচ্ছে এত, মানে সো আর মাচ এই দুটো শব্দ মিলিত হয়ে কি অর্থ প্রকাশ করবে? এত। ঠিক আছে, তাহলে হোয়াই ডু ইউ ব্লাশ সো মাচ মানে তুমি এত লজ্জা পাচ্ছ কেন। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং রাইট নাও, হোয়াট মানে হচ্ছে কি, আর ইউ মানে হচ্ছে তুমি, আর ডুইং মানে করছো, আর রাইট নাও মানে এখন, তাহলে হোয়াট আর ইউ ডুইং রাইট নাও মানে তুমি এখন কি করছো। বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই মানে হচ্ছে চেষ্টা করো, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার চেষ্টা করো। এটা তোমার কাছে রাখো, কিপ ইট উইথ ইউ, এখানে কিপ মানে রাখো, আর ইট মানে এটা, উইথ মানে কাছে, ইউ মানে তোমার, তাহলে কিপ ইট উইথ ইউ মানে এটা তোমার কাছে রাখো। এটা নিচে রাখো, কিপ ইট ডাউন, কিপ মানে রাখো, ইট মানে এটা, ডাউন মানে নিচে, কিপ ইট ডাউন মানে এটা নিচে রাখো। আমাকে ওখানে পৌঁছে দাও, গেট মি দেয়ার, গেট মানে পৌঁছে দাও, মি মানে আমাকে, দেয়ার মানে ওখানে, গেট মি দেয়ার মানে আমাকে ওখানে পৌঁছে দাও। আমি বুঝতে পারছি, আই অ্যাম গেটিং ইট, আমি বুঝতে পারছি, আই অ্যাম গেটিং ইট। চলে যাও, গেট অ্যাওয়ে, চলে যাও, গেট অ্যাওয়ে। তুমি কিছু খাচ্ছ না কেন? হোয়াই ডোন্ট ইউ ইট সামথিং, এখানে হোয়াই মানে হচ্ছে কেন, আর ডোন্ট মানে হচ্ছে না, ইউ মানে হচ্ছে তুমি, আর ইট মানে হচ্ছে খাওয়া, সামথিং মানে কিছু, তাহলে হোয়াই ডোন্ট ইউ ইট সামথিং মানে তুমি কিছু খাচ্ছ না কেন। আমি সত্যি বলছি, আই অ্যাম টেলিং দ্য ট্রুথ, আই মানে আমি, টেলিং মানে বলছি, আর দ্য ট্রুথ মানে সত্যি, তাহলে আই অ্যাম টেলিং দ্য ট্রুথ মানে আমি সত্যি বলছি। সব ঠিক আছে তো? অল ওয়েল, অল মানে হচ্ছে সব, আর ওয়েল মানে ঠিক আছে তো, অল ওয়েল মানে সব ঠিক আছে তো। তুমি এতদিন কোথায় ছিলে?
হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস ডেজ। এখানে হোয়ার, হোয়ার মানে হচ্ছে কোথায়, আর এখানে হ্যাভ আর বিন এই দুটি শব্দ মিলিত হয়ে কি অর্থ প্রকাশ করবে? ছিলে। তাহলে হ্যাভ বিন মানে হচ্ছে ছিলে, ঠিক আছে। অল দিস ডেজ মানে এতদিন, অল দিস ডেজ মানে এতদিন, ঠিক আছে। তাহলে হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস ডেজ মানে তুমি এতদিন কোথায় ছিলে। ক্লিয়ার কনসেপ্ট? তোমার বাড়ি কোথায়? হোয়ার ইজ ইয়োর হাউস। হোয়ার মানে হচ্ছে কোথায়, আর ইয়োর মানে হচ্ছে তোমার, হাউস মানে বাড়ি। হোয়ার ইজ ইয়োর হাউস মানে তোমার বাড়ি কোথায়। ক্লিয়ার কনসেপ্ট? ওকে বিশ্বাস করো না, ডোন্ট ট্রাস্ট হিম। ডোন্ট মানে হচ্ছে না, ট্রাস্ট মানে বিশ্বাস করা, হিম মানে ওকে। ডোন্ট ট্রাস্ট হিম মানে ওকে বিশ্বাস করো না। তুমি কেমন আছো? হাউ আর ইউ। তুমি কেমন আছো? হাউ আর ইউ। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো, হাউ ইজ ইট গোয়িং। হাউ ইজ ইট গোয়িং মানে তুমি কেমন আছো। কি ব্যাপার? হোয়াটস আপ। কি ব্যাপার? হোয়াটস আপ। এই সেন্টেন্সটার বদলে তোমরা আরেকটি অল্টারনেটিভ সেন্টেন্স বলতে পারো, সেটা হলো হোয়াট ইজ দ্য ম্যাটার। হোয়াট ইজ দ্য ম্যাটার, ঠিক আছে, মানে কি ব্যাপার। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ। ক্যান, ক্যান মানে হচ্ছে কি পারি, আই মানে হচ্ছে আমি, হেল্প মানে সাহায্য করা, আর ইউ মানে হচ্ছে তোমাকে। তাহলে ক্যান আই হেল্প ইউ মানে আমি কি তোমাকে সাহায্য করতে পারি। তোমার সাথে দেখা হওয়ায় ভালো লাগলো, নাইস টু মিট ইউ। নাইস মানে হচ্ছে ভালো লাগলো, আর টু মিট মানে হচ্ছে দেখা হওয়ায়, আর ইউ মানে হচ্ছে তোমার সাথে। তাহলে নাইস টু মিট ইউ মানে তোমার সাথে দেখা হওয়ায় ভালো লাগলো। আমি দুঃখিত, আই অ্যাম সরি। আই মানে হচ্ছে আমি, সরি মানে দুঃখিত, আই অ্যাম সরি মানে আমি দুঃখিত। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি জানি না, আই ডোন্ট নো। আই মানে কি আমি, ডোন্ট মানে হচ্ছে না, আর নো মানে জানা। তাহলে আই ডোন্ট নো মানে আমি জানি না। তুমি কেমন আছো? হাউ ইজ ইট গোয়িং। তুমি কেমন আছো? হাউ ইজ ইট গোয়িং। পরে দেখা হবে, সি ইউ লেটার। সি মানে হচ্ছে দেখা হবে, ইউ মানে তোমার সাথে, লেটার মানে পরে, সি ইউ লেটার মানে পরে দেখা হবে, অর্থাৎ তোমার সাথে পরে দেখা হবে। বিদায়, গুড বাই। বিদায়, গুড বাই। তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম। এখানে হোয়াট মানে হচ্ছে কি, আর ইয়োর মানে হচ্ছে তোমার, নেম মানে নাম। হোয়াট ইজ ইয়োর নেম মানে তোমার নাম কি। আমার নাম সুনীল, মাই নেম ইজ
সুনীল, মাই মানে হচ্ছে আমার, নেম মানে নাম, সুনীল মানে সুনীল। তাহলে মাই নেম ইজ সুনীল মানে আমার নাম সুনীল। তুমি কোথা থেকে বা কোন জায়গা থেকে এসেছো? হোয়ার আর ইউ ফ্রম? এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে হোয়ার আর একটা হচ্ছে ফ্রম। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, যার অর্থ হচ্ছে কোথা থেকে বা কোন জায়গা থেকে, ঠিক আছে? আর ইউ মানে হচ্ছে তুমি। তাহলে হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে বা কোন জায়গা থেকে এসেছো। আমি ভারত থেকে এসেছি। আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। আই মানে আমি, ফ্রম মানে থেকে, ইন্ডিয়া মানে ভারত। আই অ্যাম ফ্রম ইন্ডিয়া মানে আমি ভারত থেকে এসেছি। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ মানে হচ্ছে কত, ওল্ড মানে হচ্ছে বয়স, ইউ মানে তোমার। তাহলে হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত? আমার বয়স 25 বছর। আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড। তাহলে আই মানে হচ্ছে আমার, আর 25 মানে হচ্ছে 25, ইয়ার্স মানে হচ্ছে বছর, আর ওল্ড মানে বয়স। তাহলে আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড মানে আমার বয়স 25 বছর। কারোর যদি 24 বছর হয় তাহলে 25-এর জায়গায় 24 বলবে, কারোর যদি 26 হয় তাহলে 26 বলবে, 27 হলে 27 বলবে, ঠিক আছে? নিজের নিজের বয়সটা এখানে বসিয়ে দেবে। ক্লিয়ার? তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার মানে হচ্ছে কোথায়, ঠিক আছে? আর ইউ মানে হচ্ছে তুমি, লিভ মানে থাকো। হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো। আমি কলকাতায় থাকি। আই লিভ ইন কলকাতা। আই মানে হচ্ছে আমি, লিভ মানে থাকি, আর কলকাতা মানে কলকাতায়, ঠিক আছে? এই ইন শব্দটা হলো একটি প্রেপোজিশন। ইন শব্দটা কি? একটি প্রেপোজিশন। তাহলে ইনটা হলো একটা প্রেপোজিশন। তো এই ইন, এই প্রেপোজিশনটি কখন বসে? না বড় বড় জায়গার ক্ষেত্রে এই ইন প্রেপোজিশনটা বসে। যেমন দেখো এখানে কলকাতা, এই কলকাতাটা হলো একটি বড় জায়গা, মানে একটা বিগ সিটি, মানে একটা বড় শহর, তাই তো? সেই জন্য কি হয়েছে না কলকাতার আগে এই ইন শব্দটা বসেছে। ক্লিয়ার? তো আই লিভ ইন কলকাতা মানে আমি কলকাতায় থাকি। তোমরা যদি প্রেপোজিশন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা তোমাদের মূল্যবান কমেন্টটি করে যাবে। তাহলে আমরা কি করব, ইনের মতো ইংরেজিতে আরও অনেক প্রেপোজিশন রয়েছে, সেই সমস্ত প্রেপোজিশনগুলি বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। এখন আবহাওয়া কেমন? হাউ ইজ দ্য ওয়েদার? হাউ মানে হচ্ছে কেমন, আর ওয়েদার মানে আবহাওয়া। হাউ ইজ দ্য ওয়েদার মানে এখন আবহাওয়া কেমন। এখন বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেনিং নাও। রেনিং মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর নাও মানে এখন। ইট ইজ রেনিং নাও মানে এখন বৃষ্টি হচ্ছে। তুমি কি কাজ করো? হোয়াট ডু ইউ ডু? তুমি কি কাজ করো? হোয়াট ডু ইউ ডু? তোমার দিনটা কেমন কাটলো? হাউ ওয়াজ ইয়োর ডে? এখানে হাউ মানে হচ্ছে কেমন, ঠিক আছে? ইয়োর মানে হচ্ছে তোমার, আর ডে মানে হচ্ছে দিনটা। তাহলে হাউ ওয়াজ ইয়োর ডে মানে তোমার দিনটা কেমন কাটলো বা তোমার দিনটা কেমন অতিবাহিত হলো। আমার দিনটা ভালো কেটেছে।
মাই ডে ওয়াজ গুড। মাই মানে হচ্ছে আমার, ডে মানে হচ্ছে দিনটা, ঠিক আছে। ওয়াজ গুড মানে ভালো কেটেছে, এখানে গুড মানে হচ্ছে ভালো, ঠিক আছে। আমি কি বিলটা পেতে পারি? ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ। এখানে ক্যান, ক্যান মানে হচ্ছে কি, পারি। আই মানে হচ্ছে আমি, হ্যাভ মানে হচ্ছে পেতে, আর বিল মানে হচ্ছে বিলটা। প্লিজ, প্লিজ মানে হচ্ছে দয়া করে। তাহলে ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ মানে আমি কি বিলটা পেতে পারি, অথবা দয়া করে আমি কি বিলটা পেতে পারি। কটা বাজছে? হোয়াট টাইম ইজ ইট। কটা বাজছে, হোয়াট টাইম ইজ ইট। এখন সন্ধ্যা 7টা বাজছে, ইটস 7 PM। এখানে ইটস মানে এখন, 7 PM মানে সন্ধ্যা 7টা, ঠিক আছে। তাহলে ইটস 7 PM মানে এখন সন্ধ্যা 7টা বাজছে। তোমার পরিবারের সবাই কেমন আছে? হাউ ইজ এভরিওয়ান ইন ইয়োর ফ্যামিলি। হাউ মানে হচ্ছে কেমন, আর এভরিওয়ান মানে হচ্ছে সবাই, ইয়োর মানে হচ্ছে তোমার, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। তাহলে হাউ ইজ এভরিওয়ান ইন ইয়োর ফ্যামিলি মানে তোমার পরিবারের সবাই কেমন আছে। আমার পরিবারের সবাই ভালো আছে। ওয়াল মাই ফ্যামিলি আর ওয়েল। ওয়াল মানে হচ্ছে সবাই, মাই মানে আমার, ফ্যামিলি মানে হচ্ছে পরিবারের, আর ওয়েল মানে হচ্ছে ভালো আছে। তাহলে ওয়াল মাই ফ্যামিলি আর ওয়েল মানে আমার পরিবারের সবাই ভালো আছে। বাথরুমটা কোথায়? হোয়ার ইজ দ্য রেস্ট রুম। এখানে হোয়ার মানে হচ্ছে কোথায়, রেস্ট রুম মানে হচ্ছে বাথরুম। তাহলে হোয়ার ইজ দ্য রেস্ট রুম মানে বাথরুমটা কোথায়। তোমার প্রিয় খাবার কি? হোয়াট ইজ ইয়োর ফেভারেট ফুড। হোয়াট মানে হচ্ছে কি, ইয়োর মানে তোমার, ফেভারেট মানে প্রিয়, ফুড মানে খাবার। হোয়াট ইজ ইয়োর ফেভারেট ফুড মানে তোমার প্রিয় খাবার কি। আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি। মাই ফেভারেট ফুড ইজ বিরিয়ানি। মাই মানে হচ্ছে আমার, ফেভারেট মানে হচ্ছে প্রিয়, ফুড মানে খাবার, ইজ মানে হলো, আর বিরিয়ানি মানে বিরিয়ানি। তাহলে মাই ফেভারেট ফুড ইজ বিরিয়ানি মানে আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি। কি খবর? হোয়াটস নিউ। কি খবর? হোয়াটস নিউ। আমি নিশ্চিত নই। আই অ্যাম নট শিওর। আই মানে হচ্ছে আমি, অ্যাম নট মানে নই, শিওর মানে নিশ্চিত। তাহলে আই অ্যাম নট শিওর মানে আমি নিশ্চিত নই। আমি রাজি, আই অ্যাগ্রি। আমি আমি রাজি, আই অ্যাগ্রি। এখানে আই মানে হচ্ছে আমি, আর অ্যাগ্রি মানে রাজি। নিজের যত্ন নিও, টেক কেয়ার। নিজের যত্ন নিও, টেক কেয়ার। পরে কথা হবে, ক্যাচ আপ সুন। এখানে ক্যাচ আপ মানে হচ্ছে কথা হবে, সুন মানে পরে, ক্যাচ আপ সুন মানে পরে কথা হবে। তোমার কি হয়েছে? হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ। এখানে হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার এর মানে হচ্ছে কি হয়েছে, আর ইউ মানে হচ্ছে তোমার। তাহলে হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ মানে তোমার কি হয়েছে। আমি অসুস্থ। আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। আই মানে হচ্ছে আমি, আর অ্যাম
ফিলিং আন্ডার দ্য ওয়েদার। এই পুরো অংশটির মানে হচ্ছে অসুস্থ, অসুস্থ। ঠিক আছে, তাহলে আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার মানে আমি অসুস্থ। তোমরা এই বিশাল বড় সেন্টেন্সটার বদলে একটা ছোট্ট সেন্টেন্স বলতে পারো। সেই ছোট্ট সেন্টেন্সটা কি? দেখো, আই অ্যাম সিক, আই অ্যাম সিক। ঠিক আছে, আই অ্যাম সিক। অথবা এটা বলতে পারো, আই অ্যাম ইল মানে আমি অসুস্থ। তাহলে আই অ্যাম সিক অথবা আই অ্যাম ইল মানে আমি অসুস্থ। আমার দেরি হয়ে যাচ্ছে, আই অ্যাম রানিং লেট। আই মানে হচ্ছে আমার, আর রানিং লেট মানে দেরি হয়ে যাচ্ছে। তুমি তুমি মজা করছো তাই না? ইউ আর কিডিং রাইট। ইউ মানে হচ্ছে তুমি, আর কিডিং মানে মজা করছো, রাইট মানে তাই না। তাহলে ইউ আর কিডিং রাইট মানে তুমি মজা করছো তাই না? আমি শুনছি, আই অ্যাম অল ইয়ার্স। এখানে আই মানে হচ্ছে আমি, আর অল ইয়ার্স মানে হচ্ছে শুনছি। তাহলে আই অ্যাম অল ইয়ার্স মানে আমি শুনছি। আমি ভুলে গেছি, ইট স্লিপড মাই মাইন্ড। আমি ভুলে গেছি, ইট স্লিপড মাই মাইন্ড। আমি অবাক হয়ে গিয়েছি, আই অ্যাম স্পিচলেস। আই মানে হচ্ছে আমি, স্পিচলেস মানে অবাক হয়ে গিয়েছি। আই অ্যাম স্পিচলেস মানে আমি অবাক হয়ে গিয়েছি। আমি সিদ্ধান্ত নিতে পারছি না, আই অ্যাম অন দ্য ফেন্স। আই অ্যাম অন দ্য ফেন্স মানে আমি সিদ্ধান্ত নিতে পারছি না। ঠিক আছে, তোমার এত দেরি হলো কেন? হোয়াই আর ইউ সো লেট। হোয়াই মানে হচ্ছে কেন, আর ইউ মানে হচ্ছে তোমার, সো মানে হচ্ছে এত, লেট মানে হচ্ছে দেরি হওয়া। ঠিক আছে, তাহলে হোয়াই আর ইউ সো লেট মানে তোমার এত দেরি হলো কেন? আমাকে পরে ফোন করো, কল মি লেটার। কল মানে হচ্ছে ফোন করো, মি মানে হচ্ছে আমাকে, লেটার মানে পরে। কল মি লেটার মানে আমাকে পরে ফোন করো। আমার একটা উপকার করে দাও। ঠিক আছে, তাহলে ডু মি আ ফেভার। ডু মানে হচ্ছে করে দাও, মি মানে হচ্ছে আমার, আ মানে একটা, আর ফেভার মানে উপকার। তাহলে ডু মি আ ফেভার মানে আমার একটা উপকার করে দাও। আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট মি। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করো, মি মানে আমাকে, ট্রাস্ট মি মানে আমাকে বিশ্বাস করো। যত দ্রুত সম্ভব, এখানে দুটি অ্যাজ রয়েছে, এই একটা অ্যাজ আর এই একটা অ্যাজ। এই দুটো অ্যাজের মানে একসাথে বলতে হবে, যার অর্থ হচ্ছে যত। আর সুন মানে হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি, আর পসিবল মানে সম্ভব। তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত দ্রুত সম্ভব। আমাকে একটু সাহায্য করো, গিভ মি আ হ্যান্ড। এখানে তিনটি শব্দ রয়েছে, একটা হলো গিভ, আর একটা হলো আর একটি হলো হ্যান্ড। এই তিনটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, যার অর্থ হলো একটু সাহায্য করো। গিভ আ হ্যান্ড মানে একটু সাহায্য করো, আর মি মানে হচ্ছে আমাকে। ঠিক আছে, তাহলে পুরো বাক্যটির মানে কি হবে? গিভ মি আ হ্যান্ড মানে আমাকে একটু সাহায্য করো। একদম না, নো ওয়ে। একদম না, নো ওয়ে।
আমার কোনো ধারণা নেই। নো ক্লু। নো মানে হচ্ছে নেই, আর ক্লু মানে হচ্ছে কোনো ধারণা। নো ক্লু মানে আমার কোনো ধারণা নেই। তো এই সেন্টেন্সটার বদলে তোমরা এটা বলতে পারো নো আইডিয়া। নো আইডিয়া, ঠিক আছে? নো আইডিয়া অথবা নো ক্লু। আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম। আই মানে হচ্ছে আমি, আর অ্যাট হোম মানে বাড়িতে আছি। তাহলে আই অ্যাম অ্যাট হোম মানে আমি বাড়িতে আছি। ঠিক আছে, ইটস ফাইন। ঠিক আছে, ইটস ফাইন। শান্ত থাকো, স্টে চিল। স্টে মানে থাকো, চিল মানে শান্ত। স্টে চিল মানে শান্ত থাকো। সাবধান, বি কেয়ারফুল। সাবধান, বি কেয়ারফুল। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটা বলতে পারো ওয়াচ আউট অথবা লুক আউট, ঠিক আছে? তাহলে বি কেয়ারফুল, তারপর হচ্ছে ওয়াচ আউট, তারপর হচ্ছে লুক আউট। এই তিনটা সেন্টেন্সের মধ্যে তোমরা যে কোনো একটি সেন্টেন্স তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, যার অর্থ হবে সাবধানে। আমাকে সাহায্য করো, হেল্প মি। হেল্প মানে হচ্ছে সাহায্য করো, মি মানে হচ্ছে আমাকে। হেল্প মি মানে আমাকে সাহায্য করো। ওখানে যাও, গো দেয়ার। গো মানে হচ্ছে যাও, দেয়ার মানে ওখানে। গো দেয়ার মানে ওখানে যাও। এটা করো না, ডোন্ট ডু দ্যাট। ডোন্ট মানে হচ্ছে না, আর ডু মানে হচ্ছে করা, কোনো কিছু করা। দ্যাট মানে হচ্ছে এটা। ডোন্ট ডু দ্যাট মানে এটা করো না। চিৎকার করো না, ডোন্ট শাউট। ডোন্ট মানে হচ্ছে না, আর শাউট মানে চিৎকার করা। তাহলে ডোন্ট শাউট মানে চিৎকার করো না। সে ঘরে নেই, হি ইজ নট অ্যাট হোম। এখানে হি মানে সে, ইজ নট মানে নেই, অ্যাট হোম মানে ঘরে। তাহলে হি ইজ নট অ্যাট হোম মানে সে ঘরে নেই। গাড়ি থামাও, স্টপ দ্য কার। স্টপ মানে থামাও, কার মানে গাড়ি। স্টপ দ্য কার মানে গাড়ি থামাও। গাড়ি থেকে নেমে পড়ো, গেট ডাউন ফ্রম দ্য কার। এখানে গেট ডাউন মানে হচ্ছে নেমে পড়ো, আর ফ্রম মানে থেকে, আর কার মানে হচ্ছে গাড়ি। তাহলে গেট ডাউন ফ্রম দ্য কার মানে গাড়ি থেকে নেমে পড়ো। গাড়িতে ওঠো, গেট ইন দ্য কার। তাহলে গেট ইন মানে হচ্ছে ওঠো, আর কার মানে হচ্ছে গাড়িতে। তাহলে গেট ইন দ্য কার মানে গাড়িতে ওঠো। চলো বাইরে যাই, লেটস গো আউট। লেটস মানে হচ্ছে চলো, গো মানে হচ্ছে যাই, আউট মানে বাইরে। তাহলে লেটস গো আউট মানে চলো বাইরে যাই। সে খুবই পাতলা, হি ইজ সো স্কিনি। হি মানে সে, সো মানে খুবই, স্কিনি মানে পাতলা। হি ইজ সো স্কিনি মানে সে খুবই পাতলা। সে খুবই মোটা, হি ইজ সো ফ্যাট। হি মানে সে, সো মানে খুবই, ফ্যাট মানে মোটা। হি ইজ সো ফ্যাট মানে সে খুবই মোটা। তোমার পরে, আফটার ইউ। তোমার পরে, আফটার ইউ। ফোন তোলো, পিক আপ দ্য ফোন। পিক আপ মানে তোলো, আর দ্য ফোন মানে ফোন। পিক আপ দ্য ফোন মানে ফোন তোলো। আমি খুশি, আই অ্যাম ওভার দ্য মুন। আমি খুশি, আই অ্যাম ওভার দ্য মুন। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটা বলতে পারো আই অ্যাম
হ্যাপি, আই অ্যাম হ্যাপি, ঠিক আছে, অথবা আই অ্যাম গ্ল্যাড, ঠিক আছে, যে কোনো একটি সেন্টেন্স তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, যার অর্থ হলো আমি খুশি। কেউ কি আসছে? ইজ এনিওয়ান এলস কামিং? ইজ মানে হচ্ছে কি, আর এনিওয়ান এলস মানে হচ্ছে কেউ, আর কামিং মানে আসছে। তাহলে ইজ এনিওয়ান এলস কামিং মানে কেউ কি আসছে? সব কিছু ঠিক আছে তো? ইজ এভরিথিং অলরাইট? এখানে ইজ মানে হচ্ছে আছে তো, আর এভরিথিং মানে হচ্ছে সব কিছু, অল রাইট মানে ঠিক। তাহলে ইজ এভরিথিং অল রাইট মানে সব কিছু ঠিক আছে তো? এটা বেশি দামি না। ইটস নট ভেরি এক্সপেন্সিভ। ইটস মানে এটা, নট মানে না, ভেরি মানে বেশি বা খুবই, আর এক্সপেন্সিভ মানে দামি বা মূল্য। তাহলে ইটস নট ভেরি এক্সপেন্সিভ মানে এটা বেশি দামি না বা এটার দাম বেশি না, ঠিক আছে। কেউ আমাদের সাহায্য করছে না। নোবডি ইজ হেল্পিং আস। নোবডি মানে হচ্ছে কেউ, আর হেল্পিং মানে সাহায্য করছে না, আস মানে আমাদের। তাহলে নোবডি ইজ হেল্পিং আস মানে কেউ আমাদের সাহায্য করছে না। সে সকালবেলায় ফোন করেছিল। হি কল্ড দিস মর্নিং। হি মানে হচ্ছে সে, কল্ড মানে হচ্ছে ফোন করেছিল, দিস মানে হচ্ছে দিস মর্নিং মানে সকালবেলায়, দিস মর্নিং মানে সকালবেলায়। তাহলে হি কল্ড দিস মর্নিং মানে সে সকালবেলায় ফোন করেছিল। সাহায্য করার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইওর হেল্প। তাহলে এখানে থ্যাঙ্কস মানে হচ্ছে ধন্যবাদ, আর ফর মানে হচ্ছে জন্য, আর ইওর মানে হচ্ছে তোমার, আর হেল্প মানে হচ্ছে সাহায্য। অর্থাৎ থ্যাঙ্কস ফর ইওর হেল্প মানে সাহায্য করার জন্য ধন্যবাদ। গাড়ি ঠিক হয়ে গিয়েছে। দ্য কার ইজ ফিক্সড। দ্য কার মানে হচ্ছে গাড়ি, আর ফিক্সড মানে ঠিক হয়ে গিয়েছে। দ্য কার ইজ ফিক্সড মানে গাড়ি ঠিক হয়ে গিয়েছে। খাবারটা খুবই সুস্বাদু। দ্য ফুড ইজ ডেলিশিয়াস। এখানে ফুড মানে হচ্ছে খাবার, ডেলিশিয়াস মানে খুবই সুস্বাদু। দ্য ফুড ইজ ডেলিশিয়াস মানে খাবারটা খুবই সুস্বাদু। গাড়ি আসছে। দেয়ার ইজ আ কার কামিং। এখানে আ কার, আ কার মানে একটি গাড়ি, আর কামিং মানে কি আসছে। তাহলে দেয়ার ইজ আ কার কামিং একটি গাড়ি আসছে, বা তোমরা সংক্ষেপে বলতে পারো গাড়ি আসছে। কেমন? তারা আমাদের জন্য অপেক্ষা করছে। দে আর ওয়েটিং ফর আস। দে মানে কি তারা, ওয়েটিং মানে অপেক্ষা করছে, ফর মানে জন্য, আস মানে আমাদের। দে আর ওয়েটিং ফর আস মানে তারা আমাদের জন্য অপেক্ষা করছে। এটা খুবই কঠিন। দিস ইজ ভেরি ডিফিকাল্ট। দিস মানে এটা, ভেরি মানে খুবই, ডিফিকাল্ট মানে কঠিন। দিস ইজ ভেরি ডিফিকাল্ট মানে এটা খুবই কঠিন। এটা খুবই গুরুত্বপূর্ণ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দিস মানে হচ্ছে এটা, ভেরি মানে খুবই, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। তাহলে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি কি কাজ করো? হোয়াট ডু ইউ ডু? তুমি কি কাজ করো? হোয়াট ডু ইউ ডু? এটা কখন ঘটেছে? হোয়েন ডিড দিস হ্যাপেন?
হোয়েন মানে হচ্ছে কখন, আর দিস মানে হচ্ছে এটা, আর হ্যাপেন মানে ঘটেছে। হোয়েন ডিড দিস হ্যাপেন মানে এটা কখন ঘটেছে। তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? হোয়ার মানে কোথায়, ঠিক আছে, আর ইউ মানে হচ্ছে তুমি, আর গো মানে গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো মানে তুমি কোথায় গিয়েছিলে। আমি এখনো তৈরি হইনি। আই অ্যাম নট রেডি ইয়েট। আই মানে হচ্ছে আমি, অ্যাম নট মানে হইনি, রেডি মানে তৈরি, ইয়েট মানে এখনো। তাহলে আই অ্যাম নট রেডি ইয়েট মানে আমি এখনো তৈরি হইনি। তুমি কোনটি চাও? হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট? তাহলে এখানে হুইচ ওয়ান মানে কোনটি, ইউ মানে হচ্ছে তুমি, আর ওয়ান্ট মানে হচ্ছে চাও। তাহলে হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট মানে তুমি কোনটি চাও।